আমার স্নেহের ছাত্রছাত্রীরা, আমি তোমাদের প্রদীপ স্যার বিদ্যাসাগর স্টাডি সেন্টারের ফেসবুক পেজে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাই। এটি দশম শ্রেণীর রায়মার্টিন প্রশ্নবিচিত্রা। এই প্রশ্নবিচিত্রার 5 নম্বর স্কুলটি নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। দেখো, প্রথমেই রয়েছে উষ্ণতা বৃষ্টিপাত লেখচিত্রে উষ্ণতা রেখাটি প্রতি মাসের প্রায় সমান হলে যে জলবায়ুকে নির্দেশ করে সেটি হলো নিরক্ষীয় জলবায়ু। তারপর দেখো রয়েছে উষ্ণতার সঙ্গে আপেক্ষিক আর্দ্রতার সম্পর্ক ব্যস্তানুপাতিক। তারপর দেখো রয়েছে সাঁড়াশাড়ির বানের জন্য নদী মোহনার আকৃতি কী হওয়া দরকার, ফানেলের মতো। তারপর দেখো ওরেলি কালচার বলতে বোঝায় শাকসবজি চাষ। ফুলের চাষকে বলা হয় ফ্লোরিকালচার, ফলের চাষকে বলা হয় পোমাম কালচার। আর ওলেরি কালচার যেহেতু বলেছে, এটি হবে শাকসবজি চাষ। তারপর দেখো রয়েছে সেলের সদর দপ্তর অবস্থিত নিউ দিল্লিতে। পরের প্রশ্ন ছিল দেখো, সংযোজন ভিত্তিক শিল্প হলো অটোমোবাইল শিল্প। এরপর দেখো রয়েছে ছায়া প্রদানকারী বৃক্ষের উপস্থিতি লক্ষ্য করা যায় বাগিচা ফসল চাষে, অর্থাৎ চা, কফি, এই সমস্ত চাষে কিন্তু ছায়া প্রদানকারী বৃক্ষের প্রয়োজন হয়। তারপর দেখো, সমুদ্রের গভীরে ঘনত্ব বৃদ্ধির ঢালকে বলা হয় পিকনোক্লাইন। এরপর আমি চলে আসি শুদ্ধ অশুদ্ধতে। তার প্রথম প্রশ্ন ছিল সমুদ্রে ভাসমান বরফের স্তূপকে বলা হয় হিমশৈল, এটি হবে শুদ্ধ। তারপর দেখো রয়েছে নিম্নচাপ ও উচ্চচাপ দেখানোর জন্য সমচাপ রেখাগুলো প্রায় বৃত্তাকারে দেখানো হয়, এটি হবে শুদ্ধ। তারপর দেখো রয়েছে লৌহ শিল্প হলো প্রাণীজ কাঁচামাল ভিত্তিক শিল্প, এটি হবে শুদ্ধ। তারপর দেখো রয়েছে ভারতের কফির রাজ্য কেরালাকে বলা হয়, এটি হবে অশুদ্ধ, কারণ কফির রাজ্য হলো কর্ণাটক। তারপর দেখো শূন্যস্থান পূরণ। তার প্রথম প্রশ্ন ছিল সমুদ্রের জলে উষ্ণতার তারতম্যের জন্য ড্যাশের সৃষ্টি হয়, এটি হবে সমুদ্র স্রোতের সৃষ্টি হয়। তারপরে ছিল ড্যাশ শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়, এটি হবে কোয়েম্বাটুর। আর উত্তর ভারতের বললে তখন তোমরা বলবে কানপুর। আর যেহেতু দক্ষিণ ভারতের বলা হয়েছে তাই এটা হবে কোয়েম্বাটুর। আর ভারতের ম্যানচেস্টার বলা হয় আমেদাবাদকে। তারপর দেখো রয়েছে নিউ ফাউন্ডল্যান্ডে ড্যাশ স্রোতের জন্য তুষারপাত হয়, এটা হবে শীতল লাব্রাডার স্রোতের প্রভাবে। তারপরে শেষ প্রশ্নটি ছিল ড্যাশকে ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয় এম.এস. স্বামীনাথন। আর যদি বলতো যে সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়, তখন হতে কিন্তু নরম্যান বোরলক। এখানে বলেছে ভারতের সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়, এম.এস. স্বামীনাথন। তোমরা ভালো করে প্রশ্নগুলো প্র্যাকটিস করো। আমি তোমাদের প্রদীপ স্যার বিদ্যাসাগর স্টাডি সেন্টারের শিক্ষক হিসাবে তোমাদের পাশে আছি, ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো।